Hello everyone, myself Mishtu from Makeover by Mishtu. Today I'll give you the tutorial of this messy hairstyle in a non-crimped hair. এই হেয়ারস্টাইলে টোটালি নন ক্রিম্পিং হেয়ারে করা হয়েছে, কোনো রকম ক্রিম্পিং করা হয়নি। তো প্রথমে তোমরা একটা ব্রাইডাল পাফ করা রয়েছে, ভিডিওতে দেখতে পাচ্ছ। ভিডিওটা অনেক বড় হচ্ছিল, তাই আমি দুটো পার্টে করেছি। একটা নন ক্রিম্পিং হেয়ারে কিভাবে পাফ করব তার ভিডিও অলরেডি আমার পেজে পোস্ট করা আছে, যদি প্রয়োজন হয় তোমরা চেক করে নিতে পারো। তো এরপরে সামনের দিকে ফ্রন্ট ভেরিয়েশন করতে আমরা দু সাইড থেকে বক্স সেকশন নেব। সামনে থেকে কিছুটা হেয়ার আমরা একটু ডায়াগোনালি সেকশন করে ফেস ফ্রেমিংয়ের জন্য বের করে রাখলাম। দেখতে পাচ্ছ দু সাইড থেকে একটু ডায়াগোনালি সেকশন বের করেছি, একটা ভি টাইপের হয়েছে। এরপরে দুদিক থেকে রাইট সাইড আর লেফট সাইড থেকে বক্স সেকশনের হেয়ারটা আলাদা করে আমরা ব্যাক সাইডে, মডেলের ব্যাক সাইডে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা টং ইউজ করছি, দিয়ে হেয়ার কার্ল করছি। আমি এখানে 19 নাম্বার টংটা ইউজ করেছি, তোমরা চাইলে 16 নাম্বারও ইউজ করতে পারো, 13 নাম্বারও ইউজ করতে পারো, আবার 22 নাম্বারও ইউজ করতে পারো। আমি মডেলের ঠিক পেছনে দাঁড়িয়ে কিন্তু এই টংটা করছি। আর টংটা করার সময় কিন্তু পাতলা পাতলা সেকশন নিয়েই তোমাকে টংটা করতে হবে। একটা সেকশন নিয়ে তোমাকে টং করে করে সেটাকে হাত স্প্রে দিয়ে দিয়ে সেট করে রাখতে হবে। বোথ সাইডে হয়ে গেলে, মিডল সেকশনটা কমপ্লিট হয়ে গেলে আমরা বোথ সাইড থেকেও কিন্তু টং করব, সেখানেও কিন্তু সেকশন করে করেই টংটা করতে হবে। এরপরে আমরা একটা ফোক কম নিতে পারি বা একটু মোটা দাঁড়ের একটা চিরুনি নিতে পারি। সেটা নিয়ে আমরা একটা সেকশন ধরে ধরে হালকা হাতে কিন্তু হেয়ারটা খুলব। একদম প্রেশার দিয়ে খোলা যাবে না, একটু হালকা হাতে খুলব যাতে একটা টেক্সচার আসে আমাদের বানে। টোটালি হেয়ারটা আমরা এখানে আমি একটু ব্যাক উইদাউট পার্টিশন করেছি এই হেয়ারস্টাইলটা। তো আমি পেছনে দাঁড়িয়ে হালকা হাতে হেয়ারটা খুলে তাতে স্প্রে করেছি। বোথ সাইড থেকেও আমি সেম প্রসেস রিপিট করলাম। আমি একটু শাইন স্প্রে করে দিচ্ছি হেয়ারে, যাতে হেয়ারটা একটু মেসিনেসটা চলে যায়, একটু ক্লিন লুক থাকে। তারপরে আমি হেয়ারটা টোটালি আটকে দিলাম। দেখতে পাচ্ছ, আশা করি ভিডিওতে বুঝতে পারছো আমি কিভাবে করেছি। এরপরে একটা ডোনাটকে ভালোভাবে লাগিয়ে একটা বান ক্রিয়েট করতে হবে। এখানে বানটা আমি একটু লম্বাটের শেপ দিয়েছি, তোমরা চাইলে নিজের মতন বানের শেপ দিতে পারো। তারপরে আমি একটা মেসি বান করেছি, পেছনে টোটালি একটু লম্বার ওপরে আমি একটা মেসি বান করেছি। ফ্রন্টের দিকেও যে দুটো সেকশন আমার রাখা ছিল, সেই সেকশনগুলোতেও আমি একটা ম্যাগি কার্লার দিয়ে 10 নম্বর টং এটা দিয়ে আমি টং করে জাস্ট ফেসটা ফ্রেম করার জন্য এটা রেখেছিলাম। সেটা দিয়ে ফেসটা ফ্রেম করে একটা অ্যাক্সেসরিজ দিয়ে ডেকোরেট করে দিয়েছি। তোমরা চাইলে এখানে রিয়েল ফ্লাওয়ার্স ইউজ করতে পারো। এই ধরনের হেয়ারস্টাইল আমরা রিসেপশনে দিতে পারি, ব্রাইডকেও দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পারলে। থ্যাংক ইউ।